আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এটা দেখুন, মাছের ডিম আর মুসুরি ডাল বাটা দিয়ে যেটা রেসিপি তৈরি করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো গরম মশলা। সব কিছু মশলা আমার এর সাথে অ্যাড করা আছে, আলাদা কোনো বাটার প্রয়োজন নেই। এখন হলুদের গুঁড়া দিয়ে দেব। ভালোভাবে হাতের সাহায্যে সবটুকু মেখে নিব, ভালোভাবে মেখে নেব যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়, মিক্সড করা যায়। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটুকু গরম হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি, একে একে সবটুকু দিয়ে দিব। এপাট ওপাট করে ভেজে নেব। দেখুন কত পারফেক্ট ইজিলি ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। মাছের ডিম এবং মুসুরি ডালের এগুলি আমি রান্না করার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা রেখেছি, পেঁয়াজ বেটে নিয়েছি। তাই আমি সবটুকু তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিব, গরম মশলার গুঁড়া, সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, ভালোভাবে কষানো যায়। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে আমার ডালের বড়াটা দেওয়া হয়। এখন আমি ডাল স্পিক দিয়ে দিয়েছি। এখন দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়ো না দিলে স্বাদই হয় না। এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।